একটি রাষ্ট্রীয় গণমাধ্যম, সেটারও তো একটা বিবেচনার সুযোগ আছে যে আমার এখানে 50 জন আর্টিস্টের মধ্যে 10 জন আর্টিস্ট প্রফেশনাল নয় কেন। এখনো যেমন পেশাদার মানুষ, আপনি কিন্তু বেতারে নিয়মিত যান না, যেতে পারেন না, কিন্তু আপনার এই গোল্ডেন ভয়েসটা বাংলাদেশ বেতার ব্যবহার করতে পারছে না। কেন পারছে না? এখনো বাংলাদেশ বেতার কিন্তু যখন কোনো স্পেশাল অনুষ্ঠান তখন আমাকে ডাকে, একেবারে সেটা স্পেশাল, হয়তো বছরে 2 দিন না, তার চেয়ে বেশি ডাকে, কিন্তু আমার সময় হয় না, আমি রিজেক্ট করি অনেক সময়। না, আপনি এতদিনের অভিজ্ঞতার আলোকে বেতারের এই শিল্পীর যে সম্মানী কাঠামো, এটা কত দূর আগানো উচিত বলে মনে করেন একজন আর্টিস্টের ন্যূনতম? এটা এখন যে 500 টাকা মতো করছে হয়তো, যতদূর জানি আমি, তো এই মুহূর্তে এই বাজারে কত? এটা পার প্রোগ্রামে অন্তত মিনিমাম 1000 টাকা তো দেওয়া উচিত, এই মুহূর্তে মিনিমাম। একেবারে দারুণ একটা পরামর্শ, যেহেতু রেডিওর অনেক কর্মকর্তারাও আমাদের অনুষ্ঠান মিনিমাম। না অবশ্যই আপনি চিন্তা করেন, সবাই তো আর বেতার আশেপাশে থাকে না, খুব স্বাভাবিক। শুধু আশেপাশে থাকার বিষয়ও না, আপনি যে কাজটি প্রফেশনালি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, কোনটার কমতে পারেন। আমি আমার ব্যক্তিগত জীবন বলি, ছোটবেলায় আমি 1 টাকা দিয়ে 20টা ডিম কিনেছি, দেশি মুরগির ডিম। আমি তুলনাটা করছি, আপনার ওই 7 টাকায় ইফেক্ট ভালো ছিল নাকি এখন 500 টাকার ইফেক্ট ভালো, আমি সেটা বোঝাতে চেয়েছি। যে 7 টাকায় আপনি তখন কি পেতেন? 69 সালে বা 70 সালে 7 টাকায় যা পাওয়া যেত, এখন কোনোভাবেই 500 টাকায় সেটা পাওয়া যায় না। 5000 টাকা 10,000 টাকা নিয়ে আপনি বাজারে যান, আপনি একটা ব্যাগের অর্ধেক কিচ্ছু হবে না। একেবারেই।